কাকসার খাটপুকুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশের পরিবহন সংস্থার কর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। পরিবহন অফিসের মৃতদেহ রেখে সোমবার বিকেলে বিক্ষোভ পরিবার পরিজনদের। ব্যাপক উত্তেজনা। মৃত পরিবহন কর্মীর নাম রামজীবন হাটি, বয়স ৬০, বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার বাসিন্দা। মৃত পরিবহন সংস্থার কর্মীর আত্মীয় অনুপ দত্তের অভিযোগ, রবিবার রাতে পরিবহন সংস্থার অফিস থেকে আমাদের জানানো হয় রামগোপাল বাবু দুর্ঘটনার কবলে পড়েছে। খোঁজখবর করে জানতে পারি মৃত্যু হয়েছে রামগোপাল বাবুর। সেই মৃতদেহ পুলিশকে না জানিয়ে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এই মৃত্যু দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র করে মারা হয়েছে। পুলিশকে বিষয়টি জানানোর পরেও কোনো গুরুত্ব দিচ্ছে না। উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি পরিবহন সংস্থার মালিকও জানানো হলেও কোনো গুরুত্ব দেয়নি। শেষমেশ পুলিশের মধ্যস্থতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ২ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন পরিবার পরিজনরা। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। ওইটা বিক্ষোভ বলতে দীর্ঘ ৩৫ বছর ধরে এখানে কাজ করছে রামজীবন হাটি, বুঝলে। তো আমার এখানে ১৫ বছরের সম্পর্ক ওনার সাথে। আমি আমার শ্বশুর হয়। তো গতকাল রাতে ওনার ছেলেকে ফোন করে এখানে একজন ওনাদের স্টাফ যে ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা আসুন। তা যাক, আমি তার ফোন নাম্বার নিয়ে পরে আমি জানতে পারলাম যে উনি অ্যাক্সিডেন্টে মারা গেছে, উনি নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সকালবেলায় আমি ফোন করলাম থানাতে, যে থানাতে বললো যে আমাদেরকে এখানে কেউ অভিযোগ করেনি, আমরা তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কই আমরা তো জানি না। তো আমরা ওনাকে ফোন করলাম, ওই যে গদাধর ঘোষ, উনি ওনাদের স্টাফ যে নিয়ে গেছে এবং তার সঙ্গে আরও 2 জন ছিল। তো ওরা বলছে আমরা নিয়ে গেছিলাম বিধাননগর থানায়। তো থানাতে জানিয়েছি, বলছে না থানাতে জানিয়েছি। এসডি হাসপাতাল, যে বিধাননগর হাসপাতালে যে ভর্তি করা হয়েছিল, তো সেখানে কিন্তু ওখান থেকে কিন্তু থানাতে জানানো হয়। আমি কাকসা থানার সুবীরবাবুকে ফোন করি ওখানে। তো প্রথমে পার্থবাবুকে ফোন করি, কাকসা থানার ওসিকে। উনি বললেন যে প্রথমে পোস্টমর্টমটা হোক, তারপরে আসুন। আর এখানে আমাদের একটা সন্দেহজনক হচ্ছে যে কাল রাতে যখন বললো, থানাতেও জানালো না। অবশ্য আজকে আমি যখন জানতে পারলাম যে থানার থেকে যে না, এখান থেকে আমাদের কাছে কোনো রিপোর্ট করা হয়নি। আমার তো মনে হচ্ছে এরা চক্রান্ত করে, আমার মনে হয় যত সম্ভব যে মার্ডার করেছে। না হয় এদের যেখানে যে গাড়ি আছে তাদের হয়তো গাড়িতেই কোনো রকম চাপা দিয়ে পরে জিটি রোডে ফেলে দিয়ে এসছে নিজেদের থেকে দায় এড়ানোর জন্য। এটাই আমাদের হচ্ছে মূল বক্তব্য। আর খুন কেন করতে গেল? হ্যাঁ, যদি আপনি বলছেন যে খুন করা হচ্ছে, তাহলে খুনটা কেন করা? কোনো চক্রান্ত থাকতে পারে এদের মধ্যে। তো যার জন্য দেখুন, আমার একটা সন্দেহ হওয়ার কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে অ্যাক্সিডেন্ট যে ঘটনাটা ঘটে, যদি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই পুলিশকে জানাবে। বডিটা কিন্তু ওরা নিয়ে গেছে, এখানে যে সিসি ক্যামেরা এখানে আছে সেখানে ফুটেজ ওরা দেখার চেষ্টা করলো, তার কোনো আমরা প্রমাণ কিন্তু আমরা পাইনি। সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু আমরা কোনো কি চাইছেন এখন আপনারা? হ্যাঁ, আপনারা কি চাইছেন এখন? তাই আমরা চাইছি তার পরিবারকে সেইভাবে যাতে সেফটি পায়, যে যত টাকা ইনকাম করতো, ঠিক আছে, সেই মূল্যটা যে প্রত্যেক মাসে মাসে যেন হচ্ছে সে পায়, এবং হচ্ছে একটা দাবি আমরা সেটা করেছি, ঠিক আছে। তো মালিক সেখানে সেই আমাদের রাজি হয়নি সেই ইয়েতে। আপনারা বলছেন যে ঠিক আছে আমরা দিতে পারবো না। সেখানে কাকসা থানার আমাদের এসআই উনি ছিলেন, কাকসা থানার সুবীরবাবু, ওনাকে তুলে নিয়ে চলে গেলেন। তা প্রশাসনিক দিক থেকে ওইটুকুই কথাবার্তা হয়েছে। এবং হচ্ছে কাকসা থানা আইসি পার্থবাবু, উনি বলেছেন যে প্রথমত হচ্ছে করান, আপনারা পোস্টমর্টম করান, তারপরে আমাকে বলবেন। মানে আপনারা কি তাহলে বডি রেখে বিক্ষোভ চালাবেন? হ্যাঁ, বডি রেখে আমাদেরকে বিক্ষোভ চালাতে হবে, যেহেতু আমাদের কাকসা থানা প্রশাসন এখানে এসে মধ্যস্থতায় আসতে চেয়েছিল। তারপরেও যদি বলে যে না আমরা করতে পারছি না, তাহলে পুরো প্রশাসনকে এখানে আসার কী প্রয়োজন ছিল? এটা তাহলে প্রশাসনিক ব্যর্থতা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত। কি নাম আপনার? আমার নাম অনুপ দত্ত, আমি ওনার রিলেটিভ, যিনি মারা গেছেন।